হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 2025-এ অনেক দিন পর বৃষ্টি পড়ছে, তার সঙ্গে শিলও পড়ছে। তো তোমাদেরকে সেটাই শেয়ার করব। চলো। ওইখানটা পড়ে রয়েছে। যেও না, মাথায় পড়বে। আর দিও না, তোমার দেবো দাঁড়া। বড় বড় করা শুরু হয়েছে। পুতু ঘরে যা, লাগবে তো, ঘরে যা। ও মজা নিচ্ছে। বড় বড় পড়তে কত বড় না? কত বড়? হ্যাঁ, মাটি হলে এগুলো বড় বড় থাকতো, এগুলো পাথরে পড়ে তো ভেঙে যাচ্ছে। আজকে শিল বৃষ্টি, কিন্তু আমগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। কতদিন পর দেখছি। ছোট্ট করে দেবে। হ্যাঁ, এইটা গোলটা। এই দেখো, এই দেখো, ওইটার উপর অনেকগুলো সিল জমা হয়েছে। এই দেখো, এই দেখো, ও বাটি দে, বাটি দে। খাবে। খাবি? এই দেখো, আমি এটার একটা কন্টেন্ট বানাবো। ভালো দেখা যায় কত বড় হচ্ছে। বড় বড় পড়ছে। এই যে এখন ছাদের থেকে দেখছি, এতক্ষণ নিচে দেখছিলাম। কত বছর পর দেখলা এটা? এই যে আমার বোনও এখন রিলস করতে শুরু করেছে, করছে আর ভেঙে যাচ্ছে। বিকালে তো বৃষ্টি হয়েছিল, আর পরদিন সকালে দেখো গাছগুলো কত সুন্দর সবুজ হয়ে আছে বৃষ্টি পেয়ে। তো এই যে যে দেখতে পাচ্ছ কারি পাতা, এই পাতা দিয়ে আগে একটা তেলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আবারও একটা তেলের রেসিপি তোমাদেরকে দেখাবো, যে কি কি দিয়ে বানানো হচ্ছে। প্রথমে কারি পাতাগুলো তুলে নিচ্ছি। গাছটা খুব একটা বড় নয়, তবে কয়েকটা পাতা সবে হয়েছে, তো সেই পাতাগুলোই তুলে নিচ্ছি। দেখো কতটা সবুজ। এই পাতা দিয়ে আমি তেলটা আজকে বানাবো। আর এদিকে দেখছি মা আলু কাটছে, আলুর পাঁপড় বানাবে বলে। এই আলুগুলো কেটে সেদ্ধ করে নিয়েছে, এই যে সেদ্ধ করে রোদে দিয়ে তারপর শুকানোর পর তেলে ভাজলে পুরো আলুর পাঁপড় তৈরি হয়ে যায়। তো এটাও তৈরি করা হচ্ছে রোদে দেবে বলে। আর এই দেখো এদিকে নারকেল তেল, উত্তম নারকেল তেল, এই কৌটোগুলো 30 টাকা করে দাম। 3টে কৌটো তেল একসঙ্গে বানানো হবে, যাতে অনেক দিন ব্যবহার করতে পারি। তো এর সঙ্গে আজকে দেব পেঁয়াজ, কারি পাতা, জবা ফুল কটা, আর হচ্ছে মেথি। এগুলো দিয়ে আজকে এই তেলটা বানানো হবে। তো তোমাদের কাছে যদি এই উপকরণগুলো নাও থাকে, তবে শুধু কারি পাতা দিয়ে আমি যে আগের একটা দেখিয়েছিলাম সেটাও করতে পারো, শুধু কারি পাতা দিয়েও। এর সঙ্গে আর একটা জিনিস, যেটা আমলকিও দেওয়া যায়। তো প্রথমে তেলটা ওভেনে বসিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হবে, তারপরে মেথিটা দিয়ে দেব। মেথিটা একটুখানি লালচে হয়ে আসলে পরপর বাকিগুলো দিয়ে দেব। এরপর দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দেবো, এই ডুমো ডুমো করে কাটা পেঁয়াজটা, একটা গোটা পেঁয়াজ দিলেই হবে মিডিয়াম সাইজের। আর পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে দেবো হচ্ছে জবা ফুল। জবা ফুলটা দিলাম। তারপরে সবার শেষে দেবো সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতাটা দিলে তো মানে তেলের কালারটা একদম পাল্টেই যাবে পুরোটা। তো সব কালারগুলো এরকম একটু হয়ে আসলে তারপরে কারি পাতা দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তোমরা একটা শিশিতে বা বোতলে ভরে সেটাকে
দীর্ঘদিনের জন্য রেখে ব্যবহার করতে পারো। যেহেতু এখন গরমকাল, কোনো অসুবিধাই নেই। আর যদি মনে হয় যে তোমরা ফ্রিজে রাখবে, তো ফ্রিজেও রাখতে পারো, কিন্তু এটা তোমার কয়েক মাস চলে যাবে। আর এটা চুলের জন্য খুবই উপকারী একটা তেল, যেটা ব্যবহার করলে চুল পড়া কমবে এবং চুল ঘন, কালো এবং লম্বা হবে। তো তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো এইভাবে তেল বানিয়ে। আমরা তো এই তেলটা ইউজ করি, আগেও তোমাদের দেখিয়েছি কারি পাতার তেল। তো যখন আমরা এই তেলটা ব্যবহার করতাম না, তখন প্রচুর চুল উঠতো। এখন সেই চুল পড়া সমস্যাটা অনেকটা কমে গেছে এবং চুলটা একটু কালো হয়েছে। আগে তো প্রচুর লাল ছিল আমাদের চুলগুলো এমনি, এবং চুলটা অনেকটা কালোর দিকে এসছে। ন্যাচারালভাবে এইভাবে তোমরা তেলটা তৈরি করে বাড়িতে একবার ব্যবহার করে দেখো। এবার তেলটা এই যে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি, তারপরে একটা কৌটোতে ভরে তোমাদের দেখানো হবে, তেলের কৌটোতে ভরে। তো এই তেলের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, বোতলে ঠান্ডা করে তারপরে ভরে নিয়েছি তেলটা। কতটা তেল হয়েছে দেখো, এটা আমাদের কয়েক মাসই চলে যাবে। তো তেলটার কালারটা দেখো তোমরা, কত সুন্দর এবং ন্যাচারাল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।